কোনো রকম মশলা ছাড়া রেসিপিটা কী যে ভালো লাগে, মা বানাতো। মায়ের হাতের একটা আলাদাই স্বাদ ছিল, কিন্তু সেই স্বাদ তো আনতে পারি না, তবু চেষ্টা করি। খুব ভালো লাগে, আমার বাড়িতে প্রায়ই হয়ে থাকে। আর এই শীতের সময় এর মজাই আলাদা। কোনো রকম তামঝাম ছাড়া, একগাদা মশলা ছাড়া একদম একটা সিম্পল রেসিপি, খেতে খুবই ভালো লাগে। আমি 3 থেকে 4 জনের হিসেবে বানাচ্ছি, আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এখানে মিডিয়াম সাইজের একটা মূলো আর একটা আলু দিয়ে আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি হাফ কাপের মতো মুসুর ডাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 3 থেকে 4 জনের মতো বানাচ্ছি, আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন। মিডিয়াম হিটে রেখে এটাকে 8 থেকে 10 মিনিটের মতো একটু ফুটতে দেবো। যখনই দেখবেন ডালটা হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে, সেই সময় আমি এখানে একটা দেখুন বেগুন, এখানে আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট বেগুন যদি থাকে 2টো নেবেন। আবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো হতে দিলাম। দুর্দান্ত লাগে, গরম ভাতে খুব ভালো লাগে। সবসময় তেল মশলাযুক্ত খাবার ভালো লাগে না, তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এরপর দেখুন ফ্রেশ পালং শাক, বাজারে এখন প্রচুর পালং শাক, ছোট ছোট পালং শাক কিনে এনেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে এতে 2 মুঠোর মতো দিয়ে দিলাম। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব সিম্পল একটা রেসিপি, জানি আপনারা অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু আমার মা এইভাবে বানাতো। আপনারা বলবেন যে এগুলো সব তো কুকারে দিয়ে একটা সিটি মেরে দিলেই হয়, কিন্তু না, এই স্বাদটা একটা আলাদা। সব জিনিস যার হাতে যেটা ভালো লাগে। আর এতে কুকারে দিয়ে কিনলে কি হয়, সব কিছু গলে যাবে, কিন্তু এটা যে স্টেপ বাই স্টেপ একটা সেদ্ধ করে করার মজাই আলাদা। তো যারা যদি একবার কুকারে বানালো, কুকারেরও স্বাদ খুব ভালো লাগে, কিন্তু ডালটা গলে যায়, বা একটা সেদ্ধ দিলে বা চুপচুপ করলে বন্ধ করে নিলেও হয়, কিন্তু এইভাবে মা বানাতো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন দেখবেন সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হবে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এদিকে গ্যাসে কড়া বসিয়ে তাতে এখানে আমি বড় চামচের 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, রান্নাটা সর্ষের তেলেই করবেন, বেশি ভালো লাগবে। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 1 চামচের মতো 5 ফোড়ন দিলাম। যখন এই ফোড়নটা একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে ফোড়নটা ভাজবো, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, পালং দিয়ে বা সবজি দিয়ে এর মধ্যে অল্প প্রথমে দিলাম, কারণ একসঙ্গে দিলে হাতটা পুড়ে দেওয়ার চান্স থাকে। তারপরে পুরোটা ঢেলে দিলাম। দুর্দান্ত লাগে, মুসুর ডালে করলে খুবই ভালো লাগে, পেঁয়াজ ছাড়া, কোনো রকম তামঝাম ছাড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। মূলোটা অবশ্যই দেবেন, যখন মূলোটা মুসুর ডালের সঙ্গে পালং শাকের সঙ্গে যাবে, এর স্বাদ দুর্দান্ত হয়। এরপর দেখুন এটাকে এইভাবে নেড়ে চেড়ে দিলাম, আর কিছু করতে হবে না, সব কিছু প্রপার সেদ্ধ হয়েছে। এরপর একটু ফুটিয়ে নেব, আপনারা চাইলে এটাকে আরও পাতলা পাতলা করতে পারেন। এরপর 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিলাম। দুর্দান্ত লাগে গরম ভাতে। আর কোনো কিছু না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন।